কিছুদিন থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, তার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে। তো আজকে ওয়েদারটা বেশ ভালোই, কিন্তু বৃষ্টিটা এরকম টাইমে সকালবেলা স্কুলে যাওয়ার টাইমে বৃষ্টি, তো সকালে তো কিছু কাজ সেরকম করতে পারি নাই, তো ছেলের পিছনে চলে যায় আমার, যেহেতু আবার 7:30 স্কুলে রেখে আসতে লাগে, ওর এক্সামও আরম্ভ হয়ে গেছে, কালকের থেকে শুরু হয়ে গেছে তোমাদেরকে বলেছি। তো সকালে উঠে ঘর ঝাড় দিয়ে স্নান করে ওর জন্য খাওয়াটা বানিয়ে দিয়ে আসছি, তারপর আমি ঘর গোছানো কাম মানে বিছনাটাও উঠাইতে পারিনি আর কি। তো এসে স্কুল থেকে এসে তারপর আমি বিছনা গুছিয়ে নিচ্ছি। আর কিছুদিন থেকে যেহেতু বৃষ্টি পড়ে যাচ্ছে, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগে রাতে, আর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যানের হাওয়া মানে ফ্যানের হাওয়াটা শরীরে যেটা লাগে সেটা বেশ ভালোই লাগে, কারণ এখন মানে বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, অত একটা গরম নাই, তার জন্য আর কি ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়েছি। তো কিছু কালকে ছিল কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম, তো বৃষ্টির জন্য আর আমাদের বাড়িতেও এরকমভাবে সেরকম রৌদ্রও পায় না, জায়গাটা যেরকম চাপা, তার জন্য তো সেই ভিজা কাপড়গুলো আমি কি করেছি খাটের স্ট্যান্ডের উপরে রেখে দিই, তো ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়, সেই কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, মানে ঘরে ঢুকতেই দরজার সামনে এরকম একটা গন্ধ আসে, মানে চিকারগু গন্ধ। আমার ছেলেও বলে, মম্মি এখানে কীরকম গন্ধ আসে, চিকারগু কোথায়? তা ঘর এত পরিষ্কার করে রাখে, কোথায় থেকে চিকারগু গন্ধ? তা আজকে ভাবছি যে আমি গন্ধটা কোথায় থেকে আছে, কি হয়েছে ঘরের, তো সেটা আমি খুঁজে বের করবই। তারপর এ দেখ ওই দেখ, আমি আলনাটা সরিয়েও দেখেছি, করে মানে চারপাশে দেখেছি, ঝাড়টা দিয়ে দিই, পরিষ্কার কোথাও নাই। তারপর দেখি ট্রাঙ্কটা আমি যে বারান্দার রুমে রেখেছি, সেই ট্রাঙ্কের উপরে কাপড় পাড়া ছিল, তো ওখানে আমি গ্যাসের চুলাটা রেখে দিয়েছি, সেটার নিচে চিকা মানে পায়খানা পেচ্ছাপ করে এরকম করে রেখেছে, মানে ঘরে ঢুকতেই গন্ধ। তারপর আমি গ্যাসটা মানে উঠায়া দেখি অলরেডি একটা চিকা বসে আছে, এত জঘন্য করে রেখেছে, তা মানে এত গন্ধ, সেটা কাপড়টা আবার হাত দিয়ে ধরতে ইচ্ছে, মানে এত গু। সেই কাপড়টা তো আমি আর ধুয়ে দিব না, আমার প্রচুর ঘৃণা লেগে গেছে। আবার চিকার পায়খানার পেচ্ছাপে তো এত গন্ধ, কাপড়টা আমি ফেলে দিয়েছি। তা ভাবছি আর কিছুদিন 2-3 দিন আমি এখানে কোনো কাপড় পাতবই না, গ্যাসটা দাঁড়া করে রেখে দিয়েছি, দেখি চিকা কীভাবে আসে কি করে। তো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে তো 10টাও বেজে গেছে, ছেলেকে আনতে লাগবে, তো কাপড় তো চেঞ্জ করি নেই, যেহেতু 10টাতে ছুটি, 2 ঘন্টা বাড়িতে কাজ করতেই তো সময় চলেই গেল, তো মাথাটা আছড়ে ছেলেকে আনতে যাব। তো এইদিকে আবার আনার টাইমেও বৃষ্টি, মানে বৃষ্টি, মানে এই দিকে স্কুলে আনার টাইমে বৃষ্টি, যাওয়ার টাইমে বৃষ্টি, একদম সেম টাইমে বৃষ্টিটা আসবে, হয় আগেও না পরেও না। তো ছেলেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমিও সকালে চা খাইনি, তো ছেলেকে বলছি যে চা বানিয়ে খায়, তারপর আস্তে ধীরে ভাত বসিয়ে দেবো। তো ও খাচ্ছে আম, তো এদিকে আমি চা বানালাম, কালকে রাত্রে ছোলা ভাজা ছিল, সেগুলো মুড়ি কাটা নিমকি দিয়ে তো চাটা খেয়ে নিচ্ছি, তারপর আস্তে ধীরে ভাত বসিয়ে নেব। তো